প্রিয় বন্ধুরা, বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে তোমাদের জন্য এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। আমি রোজা নাবিলা জামান এবং আমার সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান ভাইয়া এই মজার মজার এক্সপেরিমেন্টসগুলো করার জন্য। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অনেক কালারফুল জিনিসপত্র। আমরা আজকে কি দিয়ে শুরু করছি? আমরা আজকে একটা রোবোটিক হ্যান্ড বানানোর চেষ্টা করব। আচ্ছা, তার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের যে হ্যান্ডটা আছে এইরকম রোবোটিক হ্যান্ড বানানো কিন্তু খুবই কমপ্লেক্স। আচ্ছা, এখনো কিন্তু একদম স্পেসিফিক এরকম হ্যান্ড বানানো পসিবল হয় নাই। হ্যাঁ, কারণ অনেক নার্ভসের ব্যাপার আছে, অনেক সেন্সেশনের ব্যাপার আছে, রাইট? আসলে নার্ভসের ব্যাপার থেকেও মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের অনেক ডিগ্রিজ অফ ফ্রিডম আছে হাতের মুভমেন্টগুলোর মধ্যে। আমরা আমাদের হাত দিয়ে যে কোনো অবজেক্টকে উঠাইতে পারি। ধরা করো এটা একটা সিলিন্ডার আকৃতির অবজেক্ট, এটাকে উঠাইতে পারতেছি। আবার এখানে টিস্যু, এটাকে উঠাইতে পারতেছি। সিজার, এইভাবে উঠাইতে পারতেছি। হ্যাঁ, অনেক রকম ডিগ্রিজ অফ ফ্রিডম থাকার কারণে সব টাইপের বস্তুকেই আমরা হাত দিয়ে উঠাইতে পারি। আচ্ছা, কিন্তু আমাদের যেসব রোবটগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি তাদের কিন্তু একটা স্পেসিফিক টাস্ক থাকে আচ্ছা, এবং তাদের হ্যান্ডটা ওইভাবেই ডিজাইন করা হয় যাতে ওই স্পেসিফিক টাস্কটা করতে পারে। কারণ যদি আমরা এইরকম হ্যান্ড ডিজাইন করতে যাইতাম যেটা একদম হাতের মতো, আমাদের কিন্তু অনেক বেশি কস্টিং পড়ে যেত। আচ্ছা, কিন্তু এটা সম্ভব। একদম স্পেসিফিক হাতের মতো হবে না, কিন্তু মোটামুটি হয়তো অ্যাচিভ করা যাবে। হ্যাঁ, কিন্তু এটা খুবই একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। অলরাইট, আচ্ছা, এইখানে আমরা মূলত একটা স্ট্র দিয়ে রোবোটিক হ্যান্ড বানানোর চেষ্টা করব, Okay. যেটা মূলত স্পেসিফিক কিছু জিনিসকে উঠাইতে পারবে। ওকে, আচ্ছা, কিভাবে আমরা করব চলো একটু দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা এখানে দুইটা ছোট ছোট স্পেস ক্রিয়েট করে দিব অলরাইট, এবং আমরা একটা দড়ি ইউজ করব বা একটা সুতা ইউজ করব যার মাধ্যমে আমরা টান দিলে এখানে হচ্ছে গিয়ে হাতটা সংকুচিত হবে এবং ছেড়ে দিলে প্রসারিত হয়ে যাবে। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা এখানে কিছু ছোট ছোট স্পেস ক্রিয়েট করে ফেলি। কেটে মিশ্রটাকে কেটে নিচ্ছি। তাহলে দেখো একটা অংশ আমি খুব সিম্পলি কেটে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এর কাছাকাছি আমি আরেকটা অংশ কেটে নেওয়ার চেষ্টা করতেছি। এই অংশটা আমরা কেটে নিলাম। এইবার আমরা হচ্ছে কি এখানে একটা সুতা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এর জন্য আমরা Alright. একটা সুইয়ের মধ্যে সুতা লাগাই রাখছি। এইটা হচ্ছে কি আমরা এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমি দেখে নিচ্ছি হচ্ছে কি আমাদের ইয়াটা ঠিক আছে নাকি। হ্যাঁ, মোটামুটি বড় আছে সুতাটা। তাহলে আমরা ফার্স্টে চেষ্টা করব যে হচ্ছে গিয়ে সুইটা দিয়ে এইখান বরাবর আমাদের সুইটাকে নিয়ে আসার জন্য। আমরা সুতাটাকে মূলত পাস করতে চাইতেছি। নিচে দিয়ে দিচ্ছি। এসে পড়ছে। এখানটা থেকে আমি সুইটা বের করার চেষ্টা করছি। একটু কেয়ারফুলি করা উচিত কারণ যেহেতু খুবই শার্প। আচ্ছা, এখান থেকে যদি আমি টুইজারটা ইউজ করি তাহলে কিন্তু খুব ইজিলি বের করে আসতে পারবো। একটু সামনে নিয়ে নিলাম। তাহলে এই জায়গাটা থেকে আমি হচ্ছে গিয়ে এই যে এর ভিতর দিয়ে সুইটা নিয়ে যাব। ওকে, বড় সুতা ইউজ করলে ভালো হইতো। আবার করার অসুবিধা নেই। আচ্ছা, ও পার্টটা তো হয়ে গেছে, আমি যে সুতাটা বড় করে নিই, আর কিছু লাগবে না। আমরা তাহলে বের করে নিলাম। এবার জাস্ট আমরা এখানে একটা গিট দিয়ে নেব, তাহলে আমাদের কাজটা হয়ে যেতেছে। আমি এখান থেকে কেটে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে গিয়ে সুতাটাকে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার জাস্ট আমরা কি করব, এইবার জাস্ট আমরা এখানে একটা গিট দিয়ে দিব। গিট দেওয়ার জন্য আমি এই সুতাটাকে বের করে নিচ্ছি। এইখানটাতে একটা
গিট দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যেতেছে। তুমি গিট দিতে পারো গিট মানে না, এখানে এই যে এখানে আটকায় ফেলবা এই এই যেভাবে। ও আরেকটা। ওকে, এটা টান দিলে আই থিঙ্ক গিটটা লেগে যাবে। এই ওকে। আমরা এখানে আটকায় ফেললাম। এবার দেখো এই যে আমরা কিন্তু ও তৈরি করি। একটা ফিঙ্গারের মতো ব্যাপার হচ্ছে। যখনই আমি এখানে একটু টান দিব তখনই হচ্ছে কি আমার এটা সুইচ হয়ে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গিটটা মনে হয় খুলে গেছে, গিটটা আমি আবার একটু দিয়ে নিচ্ছি। টাইট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা আমি তৈরি করলাম, চলো আরেকটা তৈরি করে ফেলি। তাহলে এটার জন্য সেম কাজটা আমি করব। আচ্ছা। ফার্স্টে হচ্ছে কি আমি এখান থেকে ছিদ্র করে নেব দুইটা। তারপর এখানে একটা ছিদ্র করে নিচ্ছি। জাস্ট এই জায়গাটা থেকে এটাকে বের করে নিলাম। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা সুতাটা ঢুকিয়ে নিব। শুয়ে সুতা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে এখান থেকেও এটার মধ্যেও সুতাটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করব। ওকে। ফার্স্টে হচ্ছে গিয়ে সুইটা নিচে নামছে, হয়ে গেছে, বের করে ফেলছি। সুইটা কেটে নিলাম, একটা অংশকে বের করে ফেলবো আর একটা অংশকে রেখে দিব। এই তো হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট আমরা আগের মতো এইখানটাতে গিট দিয়ে নিব। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে গিটটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। ওকে। এবার হচ্ছে জাস্ট আমরা এইটাকে অ্যাডজাস্ট করে নিব আমাদের এই কাপটার মধ্যে। কীভাবে অ্যাডজাস্ট করবো একটু দেখাই নিচ্ছি। এবার এটাকে আমি এটার সাহায্যে অ্যাডজাস্ট করে নিব। তুমি একটু ধরো তাহলে আমার জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে এইভাবে আর এইভাবে। ঠিক আছে, এই যে এই দুইভাবে ধরতে হবে। ঠিক আছে, ওকে। আমি জাস্ট এটা দিয়ে এটা লক আটকে নিচ্ছি। হ্যাঁ ওকে। একটু বের হবে সামনে। এই তো, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এবার যদি আমরা এই দুইটা দিয়ে এটাকে আচ্ছা সুইচ করতে পারবো, এটাকে একটু ঘুরাই নিতে হবে। আমি একটু ঘুরে নিচ্ছি এটাকে। তুমি এটা একটু ধরো, এইদিকে রোটেট করো, হালকাভাবে এইদিকে রোটেট করে নিচ্ছি। এবার একটু দেখি আমি ঠিকভাবে হচ্ছে নাকি। দেখি। আচ্ছা, আমাদের হচ্ছে কি এটাকে রোটেট করতে, আমরা এটা বের করে নিয়ে সেট করে নিই। ওকে, তুমি ধরো। আচ্ছা ঠিক আছে, না হবে না, একটু সামনে। আচ্ছা, আমি দুইটা সাইড ধরি। আমি হচ্ছে এটাকে ভিতর দিকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আই থিঙ্ক সেম অ্যালাইনমেন্টই আছে। তা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, যাক সমস্যা নেই। আমরা হচ্ছে গিয়ে যদি আরেকটা ইউজ করতে পারতাম তাহলে হয়ে যেত। এখান থেকে আমরা যদি আরেকটা হচ্ছে ইউজ করি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর এখানে আমার কাছে বানানো আছে একটা, এটাকে আমরা ইউজ করার চেষ্টা করি। চলো, ওকে। তাহলে এটাকে একটু বের করতে হবে। এই দুটো ধরো, তুমি বের করতেছি। এবার জাস্ট তিনটা দিয়ে করার চেষ্টা করতেছি। এভাবে না, এই ক্রস করো না, আর তুই এরকম। হ্যাঁ ঠিক আছে, আমরা জাস্ট এটাকে সেট করে দিলাম। তিনটা এখান থেকে সুতা বের হয়ে আসছে। তাহলে এখান থেকে যদি আমি তিনটাকে ধরে একসাথে স্কুইজ করি, এই দেখো টান দিয়ে অলমোস্ট কিন্তু একটা হ্যান্ডের মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি, চলে আসছে। ঠিক আছে, আর এখানটাতে আর একটু সামনে করলে আমি এই জায়গার মুভমেন্টটাও পাবো। এই যে, তাহলে কিন্তু আমার একটা হ্যান্ডের মুভমেন্ট এখান থেকে চলে আসছে। এখন যদি আমরা কিছু ধরে দেখতে চাই, আচ্ছা, আমরা কিন্তু খুব ইজিলি উঠাই ফেললাম। ঠিক আছে, আবার একবার ট্রাই করি। চলো,
এটাকে উঠাতে চাচ্ছি। অলমোস্ট, মানে এটাতে যদি আমরা আরো প্রিসিশন আনি বানানোটাতে তাহলে আরো ইজি হতো। প্রত্যেকটা আমার এখানে বেরোয় থাকতে হবে, তাহলে জয়েন্টগুলো ঠিকভাবে কাজ করবে। আবার ট্রাই করি। এই যে ওয়াও, খুব ইজিলি আমি কিন্তু টিস্যুটাকে তুলে ফেলতে পারলাম, কিন্তু এটা কিন্তু সবকিছু তোলা যাবে না, ঠিক আছে? তাহলে এটাই কারণ ছিল আমরা তো খুব মানে বেসিক একটা ফ্র্যাজাইল ডেমো মডেল বানালাম, এটাকে যখন আমরা আরেকটু পলিশ করব তখন হয়তো আরো হেভি জিনিস তোলা যাবে। হ্যাঁ, হেভি জিনিস তোলা যাবে, কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারের জিনিস এটা দিয়ে তোলা যাবে। আমরা হাত দিয়ে যেমন সব স্ট্রাকচারের জিনিসকে তুলতে পারি, এটা কিন্তু করা যাবে ওটা অফার না। অনেক ইলেকট্রিক ডিভাইসেস দেখতে পাচ্ছি এখানে, একটা দেখে মনে হচ্ছে সোলার ডিভাইস। এটা কি বর্তমানে আমরা যে অয়েল ক্রাইসিসটা দেখছি ওয়ার্ল্ডে, এটা কি কোপ করার সাথে হেল্প করতে পারে? দেখো, আমরা হচ্ছে বিভিন্নভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। আমরা অয়েল দিয়ে করতে পারি, কয়লা দিয়ে করতে পারি, তারপর ন্যাচারাল গ্যাস ইউজ করে করতে পারি। তাহলে এই যখন রিসোর্সগুলো আমাদের কাছে থাকবে না, তখন অল্টারনেটিভ আমাদের কি কি রিনিউয়েবল এনার্জি আছে ওইটা হচ্ছে গিয়ে আমরা দেখার চেষ্টা করব। ওকে, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুটা রিনিউয়েবল এনার্জি সোর্স হচ্ছে গিয়ে এয়ার আর সানলাইট। তাহলে সানলাইটকে ইউজ করার জন্য এখানে দেখো আমি সোলার নিছি, এবং উইন্ডের যে স্পিড এটাকে ইউজ করার জন্য আমি এখানে দেখো একটা মোটর নিছি, এটার সাহায্যে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব। তাহলে এটা মূলত একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের একটা বলতে পারো যে ফুল সার্কিট স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পারবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট একটা কাজ করে, এবং আমরা হচ্ছে গিয়ে যে রিনিউয়েবল এনার্জিগুলো আছে যেমন সানলাইট আর বিশেষ করে উইন্ড, এদের ইউজ করে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। অলরাইট, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে আমি হচ্ছে সোলার দিয়ে শুরু করতে চাই। দেখো এখানে যে সোলার সেলগুলো আছে এগুলা ইউজ করে আমরা খুব ইজিলি পাওয়ার ব্যাংকে চার্জ করে রাখতে পারি। দেখো আমি যদি একটা কেবল ইউজ করি, সেটা হচ্ছে এই যে USB to C টাইপ, এটা আমি ইউজ করতেছি। এখানে আমি হচ্ছে গিয়ে ইনপুট করলাম, এবং এখান থেকে আমি এখানে পাওয়ার ব্যাংকের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এইটা থেকে কিন্তু খুব ইজিলি আমরা এটাকে স্টোর করে ফেলতে পারবো এখানে পাওয়ার ব্যাংকটা। আচ্ছা, আমাদের এটাকে জাস্ট কোনো একটা লাইট সোর্সের সামনে রাখতে, হ্যাঁ, এবার সূর্যের আলো যখন থাকবে তখন যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা খুবই সিম্পল একটা চার্জিং মেকানিজম। আচ্ছা, এইবার চলো এটা থেকে আমরা বিভিন্ন সার্কিট কিভাবে কমপ্লিট করবো এটা একটু দেখি। ওকে, আচ্ছা, একটা সার্কিটের জন্য অবশ্যই আমাদের একটা ক্লোজ পাথ থাকা লাগবে, ঠিক আছে? আমরা চলো এই পাওয়ার ব্যাংকটা দিয়ে এই হচ্ছে গিয়ে মোটরটা ঘোরানোর চেষ্টা করি। ওকে, তাহলে তুমি চিন্তা করতে পারো এটা আমার কি এনার্জি সোর্স, তাহলে এটা একটা পজিটিভ আছে নেগেটিভ আছে। হ্যাঁ, আমি যখন ইউএসবিটাকে কানেক্ট করলাম, তখন দেখো এই যে সার্কিটের একটা অংশ এটার সাথে কানেক্টেড আছে, আরেকটা এখন ওপেন এন্ড আছে। ওপেন আছে। এই দুটাকে যখনই আমি কানেক্ট করব তখনই দেখবা এখানে থেকে আমার মোটরটা চলতে শুরু করবে। ওকে, এবার ট্রাই করি। এই দেখো মোটরটা চলতে শুরু করলো। আচ্ছা, তাহলে এইখানে আমরা তো চাই না যে সবসময় আমাদের ফ্যানটা ঘুরুক বা চলুক, আমরা চাই এখানে একটা সুইচ অ্যাড করতে। তাহলে সুইচ আমরা কিভাবে অ্যাড করতে পারি? জাস্ট আমাদের এই যে এই পাশে যে ওপেন এন্ডটা আছে, হ্যাঁ, এই ওপেন এন্ডটাতে যদি আমরা একটা সুইচ অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটাকে আমরা সুইচের মাধ্যমে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, একটা সাইডকে আমরা সবসময় ডিরেক্ট কানেক্ট করে দিব, এই যে সাইডটাকে আমি ডিরেক্ট কানেক্ট করে দিলাম, এবং এইখানে হচ্ছে কি আমি একটা সুইচ অ্যাড করার চেষ্টা করব। এই সুইচটা ধরা করে আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে সুইচ কিভাবে অ্যাড করা যায়? সুইচের দুইটা সাইডটাকে দেখো, এখানে দুইটা সাইড আছে, আমি দুইটা সাইড একটু খুলে নিচ্ছি। আচ্ছা, জাস্ট এই পার্টটাকে এখানে অ্যাড করে এখানে দিলাম, দিয়ে নিব, এন্ড দেন আমরা এটাকে লক করে দিচ্ছি। এটাকে লক করে দিচ্ছি যাতে কানেকশনটা তৈরি হয়ে যায়, আর এই পার্টটাকে এখানে অ্যাড করে দিব। আমি এটাকে খুব সিম্পলি লক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুইচটার কাজ কি? সুইচ অন করা মানে হচ্ছে আমার এখানে যে সার্কিটটা ক্লোজ হয়ে গেল এবং ইলেকট্রিসিটি ফ্লো করতে থাকবে, ঠিক আছে? তাহলে চলো ট্রাই করি। এই দেখো আবার এই কানেকশনটা তো ছুটে গেছে, আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এই দেখো, ওয়াও, যখনই আমি সুইচটাকে অন করে রাখলাম তখনই আমার ফ্যানটা চলতেছে, যখন অফ করব তখন ফ্যানটা অফ হয়ে গেল। সো আমরা শুরুতে এটাকে একটা সার্কিটের মধ্যে দেখলাম, এবার জাস্ট আমরা একটা সুইচ অ্যাড করে একটা দেখলাম। সুইচ অ্যাড করে সার্কিটে কিভাবে সুইচ থাকে এটাও কিন্তু আমরা ইজিলি দেখতে পারলাম, ঠিক আছে? এখন আমি আবার দুই একবার ট্রাই করি। এই যে অফ অন। আমরা আর কিভাবে এই এনার্জি সোর্সটাকে ইউজ করতে পারি? আমরা এটা দিয়ে ইচ্ছা করলে যে কোনো একটা লাইটকে জ্বালাইতে পারি। ধরা করে যে এই লাইটটা, এটা যদি আমি এখানে অ্যাড করি, এটা একটা তুমি করতে পারো সোর্স। জাস্ট আমি যদি এটাকে অ্যাড করি, এই দেখো লাইটটা জ্বলে উঠলো। তারপরে যে এই লাইটগুলো জ্বলতে পারে। তো আমরা আসলে তো যখন এটা ইমপ্লিমেন্ট করব, বড় বড় ব্যাটারি সোর্স আমরা ইউজ করব, তো অনেক পরিমাণ হচ্ছে আমরা এনার্জি আসলে স্টোর করে রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ছিল আমরা সোলারের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা
ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। আর একটু যদি আমি দেখাই সেটা হচ্ছে ধরো এই সোলারটার সাহায্যে আমি একটা বাল্ব জ্বালাই দেখাইতে চাই যে আসলে এখান থেকে ইলেকট্রিসিটি Energy তৈরি এসে, হইতেছে। তাহলে আমি কি করলাম, এটা কানেক্ট করে দিলাম, এই দেখো এই লাইটটা কিন্তু আমার জ্বলছে। তাহলে এই সোলারটা ইউজ করে খুব ইজিলি আমরা একটা লাইট বাল্ব জ্বালাতে জ্বালাতে পারছি, পারছি। ঠিক আছে। আচ্ছা এবার দেখো যদি তুমি একটু ধরো এখানে, ওকে, আমি যদি এটাকে ঢেকে দেই তখন দেখো এই যে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন আমি ছাড়লাম লাইট এটা জ্বলে জ্বলছে। উঠলো। তার মানে এই সোলারটা কিন্তু খুব ইজিলি এবং খুব ইফেক্টিভলি কাজ করতেছে। এইবার আমাদের সেকেন্ড পার্টে আমরা যাই। আমরা তখন দেখলাম সানলাইটকে ইউজ করে কিভাবে আমরা এনার্জি প্রডিউস করতে পারি এবং ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এইবার আমাদের কাজ হবে উইন্ড বা বাতাসকে ইউজ করে কিভাবে আমরা এখান থেকে এনার্জি জেনারেট করব বা স্টোর করে রাখবো। আচ্ছা এটা করার জন্য দেখো আমার এখানে একটা আমি মোটর নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবং এখানে আমরা যদি একটা ফ্যান লাগিয়ে দেই তাহলে কিন্তু এটা বাতাস যখন প্রবাহিত হবে এটা কিন্তু রোটেট করবে। এই দেখো আমি যদি ফু দেই তাহলে এটা কিন্তু রোটেট করে, ঠিক আছে। তাহলে যখনই বাতাস ফ্লো করবে এইটা কি আমার মোটরটা রোটেট করবে। আচ্ছা এবার আমরা চাচ্ছি এর সাহায্যে আমরা একটা লাইটকে জ্বালাবো। ওকে, তাহলে এখানে আমি একটা ছোট মডিউল তৈরি করে নিছি, এটা হচ্ছে অ্যামপ্লিফিকেশনের কাজ করতেছে মূলত। আমরা এইখানে এটাকে কানেক্ট করে দিলাম এবং আমরা চেষ্টা করব যে এইটা রোটেশনের মাধ্যমে এইখানে যে আউটপুটে লাইট আছে এটাকে জ্বালানো। আচ্ছা ঠিক আছে, দেখো যখনই আমি রোটেট করব তখনই এখান থেকে আমি খুব ইজিলি দেখবো লাইটটা জ্বলে উঠতেছে। আমি মডিউলটা অন করে নিচ্ছি, এইটা একটু ভালো করে লাগাই নিই, এই তো ঠিক আছে হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে গিয়ে এই মোটরটাকে ঘুরাবো, দেখবা এই লাইটটা জ্বলে উঠছে। তো এখানে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে একটা মডিউল আর এখানে হচ্ছে আমাদের আউটপুটটা এই পজিশনে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে এয়ার ফ্লো করানোর চেষ্টা করব এবং দেখবো আমাদের লাইটটা জ্বলতেছে। ওকে, তাহলে আমি এখানে ফু দিচ্ছি, দেখো যখনই আমি ফু দিলাম লাইটটা কিন্তু জ্বলেছে। আবার ট্রাই করি, দেখো লাইটটা কিন্তু জ্বলে উঠছে, তাই না? তার মানে যখনই আমাদের এয়ার ফ্লো হবে সেখান থেকে কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা যাবে এবং আমরা চেষ্টা করলে এই যে সব পাওয়ার ব্যাংকগুলোর মাধ্যমে স্টোর করে রাখতে পারবো। ভাই আমরা এখন জানি যে ওয়ার্ল্ড একটা ক্রাইসিস চলছে অয়েল এবং ইলেকট্রিসিটির, এবং তুমি আমাদেরকে খুব সুন্দর করে দুটো অল্টারনেটিভ দেখালে, উইন্ড অ্যান্ড সোলার এনার্জি, যেটা নেচারে অ্যাবান্ডেন্ট, অ্যান্ড এটা করেও কিন্তু আমরা এনার্জি স্টোর করে রাখতে পারছি। এত চমৎকার দুইটা অল্টারনেটিভ দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। এবং একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন কয়লা দিয়েও কিন্তু অনেক সময় ইলেকট্রিসিটি জেনারেট করি, কিন্তু কয়লা কিন্তু খুবই কার্বন ইমিশন করে, এটা কিন্তু পরিবেশের জন্য খুবই খারাপ। তো আমাদের সবসময় টার্গেট থাকবে যে রিনিউয়েবল এনার্জি সোর্স যেগুলো, বিশেষ করে সোলার যেটা, এটা যদি আমরা গ্রামে গঞ্জে ইউজ করতে পারি এটা খুবই ইফেক্টিভ হয়। আর সোলারগুলো ইউজ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সোলারের ব্যাটারিগুলো ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের আলাদা একটা সার্কিট লাগে, ওটা যাতে আমরা ইউজ করি এবং আমরা যাতে যে আমাদের রিনিউয়েবল এনার্জিগুলো আছে যেরকম সানলাইট, এটাকে ইউজ করে যদি আমরা ছোটোখাটো সব কাজগুলো আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের দেখবা ইলেকট্রিসিটির যে লোডটা এটাও কিন্তু অনেকটা কমে আসবে। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।